আমি সুদীপ্তা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আমরা যাচ্ছি বেড়াতে, সেই ট্রেন জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা ধীরে ধীরে জানতে পারবে, বা থাম্বনেল দেখেও তোমরা কিছুটা বুঝতে পারবে। আমাদের লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের লাগেজ। দুটো ট্রলি হয়েছে, হ্যান্ড ব্যাগ মতন হয়েছে, আর আমার একটি পার্স আছে, ছোট পার্স। জানোই তো কোথাও বেড়াতে গেলে অনেক লাগেজ হয়ে যায়। আমরা তিনজনও তিনটে লাগেজ। এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে ট্রলি নিয়ে। আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। হ্যাঁ, আস্তে আস্তে আমরা এবারে বেরিয়ে পড়ব। আমাদের সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আমরা এবারে ডোর লক করে বেরিয়ে পড়ছি। আমি একটু আগে নামছি, ওরা ফাইনাল লক দিয়ে তারপরে নামবে। ওই যে ওরা আসছে আস্তে আস্তে পেছনে। কোথাও ঘুরতে গেলে তার মজাই আলাদা। যাবো এই আনন্দটাই একটা আলাদা। আমাদের যেহেতু লিফট নেই, সেহেতু সিঁড়ি দিয়েই আমাদের নামতে হয়। একটু কষ্ট হয় ভারী লাগেজ থাকলে, কিন্তু কিছু করার নেই, নামতেই হয়। আমরা নেমে পড়েছি। এবারে একটা রিকশো বা অটো কিছু ধরতে হবে। তো সঙ্গে সঙ্গেই পেয়ে গেছি একটি রিকশো। আমাদের বাড়ির কাছে স্টেশনে আমাদের পৌঁছে দেবে। ওই জন্য আমি রিকশায় উঠে পড়েছি। আমি আর ছেলে উঠেছি রিকশায় লাগেজ নিয়ে, আর হাজব্যান্ড পেছনে আসছে। ও বললো আমি হেঁটেই যাব। যাই হোক, আমরা বাড়ির কাছে স্টেশনে পৌঁছে গেছি। সেখান থেকে লোকাল টিকিট কেটে আমরা চলে যাব মেন স্টেশনে। টিকিট কেটে একটুখানি হেঁটে আসতে হবে প্ল্যাটফর্মে। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। একটুখানি হেঁটে আসতে হয় 2-4 মিনিট। প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি। একটুখানি দেরি ছিল ট্রেনটা আসতে, ওই জন্য একটুখানি ভিডিও করে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। কত লোকজন স্টেশনে দাঁড়িয়েছিল। অনেকেই বেড়াতে যাচ্ছে, কেউ কাছাকাছি যাচ্ছে, কেউ দূরে যাচ্ছে। অনেকেরই দেখলাম আমাদের মতন লাগেজ, তারা নিশ্চয়ই দূরেই যাচ্ছে কোথাও। উঠে পড়েছি ট্রেনে। আমি পেয়ে গিয়েছিলাম সঙ্গে সঙ্গে জায়গায় বসে গিয়েছি। আর বসেই আমরা নামিয়েছি। 8 ঘন্টার মতন লাগে যেতে। ওরা আর বসার চেষ্টা করেনি, দাঁড়িয়েছিল। আমি উঠেই বসার জায়গা পেয়ে গিয়েছি, ওই জন্য আমি বসেছি। আমরা নেমে গেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদায় তো সবসময় লোকজনের ভিড়। এখন তো ঘোরার মরশুম, এখন আরও ভিড়। চলে এসেছি আমরা আমাদের যেখান থেকে ট্রেন ছাড়বে সেই প্ল্যাটফর্মে। 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ছিল। আমাদের ট্রেন ছিল 12 নম্বর প্ল্যাটফর্মে 4:85। এবারে যেখানে আমাদের কোচ, বেশ কিছুটা হাঁটতে হলো, বেশ কিছুটা হেঁটে তারপরে আমাদের কোচের সামনে আসতে পেরেছি। এখন ঢুকতে হবে। সবারই তখন তারা, কোথায় সিট পড়েছে, তার কোথায় সিট পড়েছে খুঁজতে খুঁজতে সবারই তারা। যাই হোক, সবাই খুঁজছিল, আমরাও খুঁজে খুঁজে পেয়ে গেলাম আমাদের সিট। সিস্টেমে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি কাজ হয়ে যায়। যাই হোক, আমরা চট করেই সিট পেয়ে গিয়েছিলাম। আমরা বসে পড়েছি আমাদের সিটে। আমরা উঠে পড়েছি। আমার ছেলে এখন তলায় দিচ্ছে। এটা আমাদের আমরা বসে পড়েছি সিটে। সকলে এখনো আসেনি, সবে ট্রেনটা মানে দরজাটা খুলেছে আর কি। আমরা উঠে পড়েছি, যেহেতু পৌঁছে গিয়েছি সেহেতু উঠে গেছি। ট্রেনে বসে থাকাটাই ভালো। আস্তে আস্তে সবাই উঠছে প্যাসেঞ্জাররা। ট্রেনে তো আর কাজ কিছু নেই, সেই জন্য ভিডিও করছিলাম। রাস্তাটা হয়ে যাক।
একা একা বসে থাকি কেন? আমাদের সামনে যারা ছিল তারা তখনও আসেনি। যাই হোক, আমাদের ট্রেন টাইম মতো ছেড়ে দিয়েছে। 4:50-এ একদম রাইট টাইমেই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তবে শিয়ালদা ছাড়ছে আর কি। আমরা বসে পড়েছি ট্রেনে, সিটে, নিজের সিটে। ট্রেন আপন গতিতে ছুটে চলেছে। দিয়ে দিয়েছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। স্ন্যাক্সটা খুবই ভালো ছিল, ভালোই লেগেছে খেতে। যতটুকু পেরেছি খেয়েছি। একটা স্যান্ডউইচ দিয়েছিল, একটা কচুরি দিয়েছিল, একটা চিড়ে ভাজা টাইপের দিয়েছিল, সস দিয়েছিল। চাটা অত ভালো ছিল না, কিন্তু আরগুলো সব ভালোই ছিল, ভালোই লেগেছে খেতে। চা দেবে একটু পরে। এরপরে কিছু পরে দিয়েছে ডিনার। ডিনারটা অতটা ভালো ছিল না, ঠিক আছে তাও। ভাত দিয়েছিল, ডাল, একটা নিরামিষ সবজি আর 2 পিস চিকেন দিয়ে একটু ঝোল। ডালটা তোমাদের সাথে খুলে শেয়ার করতে পারলাম না, কিন্তু ডালটা ছিল মোটামুটি। নিরামিষ সবজিটা খুব টেস্ট ছিল, খুব ভালো ছিল খেতে। আর চিকেনটা মোটামুটি ছিল। যাই হোক, আমাদের খাওয়া টাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট। এবার আমরা অত জলদি তো খাই না বাড়িতে, অনেক তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। খেয়ে একটু রেস্ট নিয়ে বসে আছি। এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। খুব স্পিডেই যাচ্ছিল, রাজধানী বলে কথা। ভালো স্পিডে চলছিল ট্রেনটা। তবে এবারে দেখলাম রাজধানীর দরজার সামনেও লোক বসে যাচ্ছে, এটা আশা করিনি, কিন্তু ঠিক আছে, দরজার সামনেও লোক বসে যাচ্ছে। আমাদের 3 AC ছিল, এটা মানে আশা করিনি আর কি। যাই হোক, ভিডিও করতে ভালোই লাগে, বসে বসে ট্রেনে একটু ভিডিও করছিলাম। আমাদের ট্রেন থেমে গেছে স্টেশনে। আমরা নেমে পড়েছি দিল্লি স্টেশনে। দিল্লিতে একদম গিজগিজ ভিড়। এদিকে রাজধানী থেমেছে, ওদিকে পূর্বা থেমেছে। আমরা নেমেছি রাজধানী থেকে, ওদিকে পূর্বা থেমেছে। দুটো ট্রেনের ভিড়। স্কেলেটারে করে উঠে কিছুটা পেরিয়ে তবে আমরা মেন রোডে উঠতে পারবো। বেশ কিছুটা গিয়ে তবেই আমরা মেন রোডে যেতে পারবো আর কি, মানে দিল্লি স্টেশন থেকে বেরোতে পারবো। যাই হোক, আমরা এক্সিট পয়েন্টে এসে গেছি। এখান থেকে বেরোলেই আমরা টোটো বা রিক্সা কিছু ধরতে পারবো। স্টেশন থেকে। যাই হোক, টোটোতে ওঠার আগে একটু চা খেতে ঢুকেছি আমরা একটা দোকানে। 3 জনে একটু চা খেলাম। আমার ছেলে চা খায় না অত, তাই বললাম খা, শীতের মধ্যে ভালো লাগবে। চা খেয়ে আমরা উঠে পড়েছি টোটোতে। টোটো করে 3-4 মিনিট মতো লাগলো আমাদের হোটেলের কাছে যেতে। সেখানে রাস্তাটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। শীতের সকাল, সবাই ব্যস্ত। এইটাই হচ্ছে আমাদের হোটেল। সীতা ইন্টারন্যাশনালে আমরা ছিলাম দিল্লিতে, একদম স্টেশনের কাছে। 2-4 মিনিট লাগে করে আসতে। ভালো ব্যবস্থাপনা, খুবই ভালো লেগেছে ওনাদের ব্যবস্থাপনা। ওনাদের ব্যবহারও খুব ভালো লেগেছে। সবাই খুব ভালোই ছিলেন, সব কিছু ব্যাপারে সাবধান করছিলেন, সব কিছু জানাচ্ছিলেন। লাউঞ্জটা দেখে তোমরা বুঝতে পারছো বেশ ভালোই হোটেলটা ছিল। ওনারা সবাই ভালো ছিলেন। সিকিউরিটি আমাদের পৌঁছে দিল আমাদের রুমে। সিকিউরিটি ভদ্রলোকও খুব ভালো ছিলেন। নেক্সট দিন আমি তোমাদের সাথে হোটেলটি কেমন ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব। এইটুকু যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট কিন্তু অতি অবশ্যই করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।